আমার স্বামীকে কারা জানি মারে মারে ফেলেছে একেবারে। আমার স্বামী বই আতর সুরমা তসবি এগুলা বিক্রি করে খাতো। আমার 2 ছেলে মেয়ে। আমি আস্তে না আস্তে শুনি মানুষ মারা গেছে। তারপর আমি ভিতরে গিয়ে দেখি ঠিকই মানুষ মারা গেছে। পরবর্তী এলাকার মানুষজন উত্তেজিত হয় এবং আসামি একজনকে ধৃত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ। আমরা সবাই কয় একটু পানি দেন, কেউ একজন বলে তো পানি দেন, একটু তোমার পানি দিল, দেওয়ার পর আমার খিদা লাগেছে, একটু উল্টি পড়ে যাচ্ছে। তখন কয় কি যাই উল্টি পড়িস না, অভিনয় করিস না, তোর অভিনয় করে পয়সা চুরি করেছিস, টাকা বার কর, জিনিসপাতি বার কর। পরে ওই বাথরুমে নিয়ে গেল, বাথরুমে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে নিয়ে আসি হাত খিলাইছে, খিলার পরে আবার মারধর শুরু করে দিছে। এই যে একটু পরে শুনে যাচ্ছে মারা গেছে, ওই যে সবাই আসে দেখছে এখন মারা গেছে। আমার স্বামীকে কারা জানি মারে মারে ফেলেছে একেবারে। রাব্বি নাকি রাব্বি বাপের নাম গনিয়ারা নাকি সবাই মারে মারে ফেলেছে। আমার স্বামী বই আতর সুরমা তসবি এগুলা বিক্রি করে খাতো। আমার 2 ছেলে মেয়ে। আমার দোকানের সামনে থেকে কাল থেকে করে মারি একটা মেয়ে একটা ছেলের এটা বউ। আমি পুলিশও দিয়ে বেড়েছিলাম যে মারছে, মারটা বন্ধ করুন, আইন আছে, বিচার আইন করবে। আর পুলিশের সামনে আমার কুকুরকে ধরি কি ওর গালাগালি, ওর তো মুখ খারাপ, ওই পুলিশে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাও রক্ষা পাইনি। পুলিশকে দিয়া করে দিচ্ছে, কোথায় হজরত হলাম, যা দেখবে হজরত কাকা দেখবে। আমরা হজরতকে জানাইছি, যাও এখান থেকে যাও। ওই আমাদের তাবড়ি দিছে, তাবড়ি দিয়ে আমাদেরকে বার করে দিচ্ছে। তো আমরা আসলাম পুলিশের কাছে গেছি, পুলিশ আসছিল 3 জন। গ্রামের লোকের কাছে শুনেন, আমাদের গ্রাম তো এটা না, আমাদের গ্রাম তো চুরিপট্টি। এই গ্রামের মানুষও দেখেছে 3টা পুলিশ আসছে। আমি 2:35 থেকে 40-এর দিকে একজন মহিলা আসে থানায়, এসে সে আমাকে জানায় যে তার ছেলেকে চোর সন্দেহে মালোপাড়া এক বাড়িতে মারধর করতেছে। তৎক্ষণাৎ আমার ইমার্জেন্সি ডিউটিতে নিয়োজিত ছিলেন এসআই অশ্বিনী। আমি তাকে ডেকে ভদ্রমহিলার সাথে তাকে সেখানে পাঠাই। তাকে পাঠানোর 40 থেকে 45 মিনিট পরে আমি জানতে পারি যে একজন মারা গেছে। দ্রুত আমি সেখানে আমার থানা থেকে অন্যান্য অফিসার ফোর্স নিয়ে সেখানে যাই, ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে লাশের শ্রদ্ধাল রিপোর্ট প্রস্তুত করাই এবং ঘটনাস্থলের পাশে থেকে প্রাথমিক তদন্তে একজনকে গ্রেপ্তার করা, ঘটনার সাথে জড়িত সন্দেহ। আর জনগণ একজনকে আটক করে রেখেছিল, সেটাকে হেফাজতে নেওয়া হয়। এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা।